এই দাদার বিয়েতে এই করব, এই পরব, এই ভাবতে ভাবতে না কিভাবে একটা বছর কেটেও গেল, সাথে বিয়েও চলে এলো। তো আজ হচ্ছে বিয়ের দিন সকাল। তো আমি না অনেকটা সকালে স্নান করে নিয়েছি। ছেলেকে দেখে হয়তো বুঝতে পারবে, ও এখনও গায়ে একটা হালকা পাতলা সোয়েটার পরে আছে আর কি। একটু শীত করছিল আর ওর শরীরটাও খারাপ ছিল, সেই জন্য ওকে পরিয়ে রেখেছি। আর আমি ঘুম থেকে উঠেই দেরি করিনি, স্নানটা সেরে নিয়েছি। তারপর একটু এদিক ওদিক করার পর এখন বসে পড়েছি সাজতে। মানে এতটা সকালে সাজতে বসেও এত দেরি হয়েছিল কি আর বলবো। মানে এই ক্রিম্পিং করা বা চুল কীভাবে বাঁধবো এসব ভাবতে ভাবতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। সাথে আমার একার সাজা তো নয়, আমি দুই দিদি একসাথে সেজেছিলাম। তো দেখো আমাদের সেজে নেমে আস্তে আস্তে মানে গায়ে হলুদ শেষ, ওই যে হলুদ ঠেকানো পুরো শেষ, একদম সব কিছু তুলে নিয়েও চলে গেল। শুধু ওই ডাল ভাঙা চাল ভাঙা যেটা আছে আর কি, ওইটুকু দেখতে পেয়েছি আমরা। দাদাও বললো যে এতক্ষণ ধরে কি করছিলিস বা কিছু, কিন্তু কি আর করবো, এই দেরি হয়ে যায়, মানে কিভাবে দেরি হয় না বুঝতেও পারি না। তো মাঝখানে নেমে একবার মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখন দাদার ডাল চাল ভাঙা হচ্ছে, ওটাই দেখছি আর কি। চাল নয়, সরি, ধান ভাঙা হচ্ছে, তো ওটাই দেখছি। আমাদের তিনটা জোরে বলবে, কাটা ভাষা জোরে জোরে জোরে। তিথি তিথির লয়, তিথির ডাল ভাষা বলতে ডাল বেঁধে দেবে না, ও চাল ভাত বেঁধে দেবে না। তুমি ম্যাগি দিয়েছিস, তোকে ম্যাগি দেবে। তুই তত ম্যাগি দিয়েছিস কিন্তু তোকে ম্যাগি দেবে। আমাদের নতুন বৌদির নাম তিথি। তো তোমরা তো সবাই শুনতেই পেলে আর কি। এসবই মজা আর কি, বাঙালি বিয়ে মানে ওই নাম বল হ্যান বল ত্যান বল এসবই। মা জেঠুমারা না মানে ছেলের বিয়েতে একদম বাম্পার সেজেছে। ওই যে আমার মা বসে রয়েছে, একদম আমাদের সাথে পাল্লা দিয়ে বলতে পারো সেজেছে আর কি। জেঠুমাও তাই। বেশ ভালোই লাগছে দুজনকে আর কি। আর দুজনকে বলে নয়, বিয়ে বাড়ির সকলকেই আর কি। মানে এখন বিয়ে মানেই তো হলুদ শাড়ি আর কি, তো সবাই মিলে হলুদ শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। আর এখানে না আমি দাদাকে কিছু একটা বলে রাগাচ্ছিলাম আর কি, তাই দাদা ওই যে চোখ বন্ধ করে আমাকে মারার ধান্দা করছে। বেশ ভালো লাগছে, 5 বছর পর আবার আমাদের বাড়িতে বিয়ে আর কি। আমার বিয়ে হয়েছিল 5 বছর আগে, তো এখানে বসে আমিও গায়ে হলুদ করেছিলাম, এখন দাদাও ওখানেই করছে আর কি। যদিও এটা আমার জেঠুর ছেলে, তবে তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেই থাকবে। দাদাদের বাড়ি আর আমাদের বাড়ি মানে একদম লাগালাগি বললেই পারে আর কি। একই দরজা দিয়ে ঢুকলে, মানে আমাদের দরজা দিয়ে ঢুকলে দাদাদের বাড়িও যাওয়া যাবে, আবার দাদাদের দরজা দিয়ে ঢুকলে আমাদের বাড়িও যাওয়া যাবে। তো এখন দাদার গায়ে হলুদটা আমাদের উঠোনেই হচ্ছে আর কি, তো বেশ ভালো লাগছে। মানে তারপরে এই যে আমাদের পালা বোনগুলো, আর দিদি না আসেনি, দিদি আসেনি বলতে ওর মনে হয় সাজা হয়নি আর কি। আমরা এসে এই যে বসে পড়েছি, আর আমরা এই 3 বোনে একসাথেই সেজেছি আর কি, তাই একই রকম হয়ে গেছে সাজ। আর ছেলে না মামার কাজ কাছাচ্ছে না আর কি। অন্য সময় মামার সাথে সব কিছুই করা আর কি, স্নান করে নিচ্ছিল, আগের বার এসে তেল মেখে নিচ্ছিল। তবে এইবার মামার থেকে মানে দূরে দূরে পালাচ্ছে আর কি, জানি না কেন, হয়তো এত লোক দেখে ও ঘাবড়ে গেছিলো। আর ওকেও না মা সাজিয়ে দিয়েছে, মানে আমি নিজে সাজতে এত ব্যস্ত যে ছেলেটাকেও সাজানো হয়নি। আর এই যে এখানে মামা ভাগ্নেকে হলুদ মাখিয়ে দিচ্ছে আর কি, তো ওর গায়ের হলুদগুলোই মাখিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আমাদের যেহেতু কালা অসুস্থ, কিছু তো করা যাবে না, সেই জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে হলুদটাকে কি এভাবে দেওয়া যাবে, তো সবাই বললো হ্যাঁ। যদিও গায়ে টাচ করিনি, যেটা করতে নেই সেটা না করাই ভালো। তো এই যে এখানে ছবি তোলার জন্য আর কি এটা পোজ দিচ্ছি। তো ওকে বললাম এটাতে ফট করতে হয় যদি গালে দেওয়া হয়, তো ও আমাকে বলছিল গালে দে না, তোর শাড়িতে মুছে দেবো আর কি। আর আমাদের ছবির সাথে যোগ দিতে চলে এসছে আমার জামাইবাবু, মানে ওই যে মেজো দিদির বর আর কি। তো দিদির পিছনেই বসেছে, বইয়ের পিছনেই তো বসবে তাই না। তো জামাইবাবুকে না আবার চশমা পরতে গেল, ছবি তুলছে, চশমা না পরলে হয়তো দেখতে ভালো লাগবে না, সেই জন্যে আর কি। তো এখানে অনেক আমরা ছবি টবি তুলে নিয়েছি, এবার ভাগ্নের ছবি তোলার পালা আর কি। সব এই যে মানে আমার বোনপোরা, বড় বোনপো ছোটো বোনপো সবাই হলুদ পাঞ্জাবি পরেছে, ওরা না বেশ বসে পড়ছে। আর আমার ছেলেটা মানে আমি ছাড়া থাকছেই না, একটা ছবিতে ওর আর কি ও নেই আর কি। যতগুলো বিয়ে বা বিয়ের পরের দিন যত ছবি তুলেছি ও নেই। ও মামিকে দেখেও ভয় করছিল, আর এখানে মামাকে দেখেও ভয় নয়, মানে হয়তো লজ্জা করছিল বা কিছু একটা। দেখো আমি জোর করে ওকে বসানোর চেষ্টা করছি না,
তবে ও বসতে চাইছিল না, সেই জন্য অনেকটাই জোর করার পর দেখলাম থাক, যখন তুলতে চাইছে না তখন ঠিকই আছে। আর দাদাও চেষ্টা করলো আর কি ওকে জোর করে নেওয়ার, কিন্তু ও যাচ্ছে না, সেই জন্যই আমি বললাম ওকে ছাড়াই ছবি তোল। কী আর করবো, যাচ্ছে না, তার কিছু করার নেই। আর হ্যাঁ, ছবি মানেই তো স্মৃতি, তাই না? এখন ছবি তুলে রাখলে যখন ও একটু বড় হবে আর কি, দাদার ছবিগুলো দেখতে পাবে মানে বিয়ের, তখন নিজেকেও তো দেখতে পাবে, কিন্তু সেটা তো ও এখন বুঝবে না, যেহেতু অনেকটাই ছোট। যখন বড় হবে তখন বলবে যে মামার বিয়েতে আমি কই, তখন মার দেবো আমি। আসলে ছবি তোলার এত চেষ্টা করলাম বা হলো না আর কি, তো শেষমেশ হাল ছেড়ে দিয়ে এখন অন্য ভাগ্নেরা ছবি তুলছে। আর এই যে সকলে মিলে গায়ে হলুদের সব দেখলো আর কি। আর আমি দেখো আমার ফাইনাল লুক, সরি বলাই হয়নি, তো আমাকে সেজে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, ফুলটা একটু উঁচুতে হয়ে গেছে, কানের আর একটু নিচে হলে বেশি ভালো লাগতো, সেটা আমি এখন দেখছি আর কি। মানে গোটা বিয়ে পেরিয়ে গেল তারপর দেখছি। তো এখন হচ্ছে খই দেওয়া ধানে, আর সরি কি বলা যায় না, খই দেওয়াই বলে আর কি। তো সেটাই হচ্ছিল, এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে ছেলের বাবা মানে আমার মেজো জেঠু আর কি, তো জেঠু নাচানাচি খানিক করেছিল। আর এখন এই যে দাদাকে বলছি নাচ, ও না নাচতে খুব ভালোবাসে, তবে ও আমাকে একটা কথাই বলছে, বুনি লজ্জা লাগছে। আমি আমার বিয়েতে নেচে ফাটিয়ে দিয়েছি মেয়ে হয়ে, আর ওর লজ্জা লাগছে। তো অনেকক্ষণই নাচলো না আর কি, বললো ভাইদেরকে সবাইকে নিয়ে আয় তারপর নাচবো। তারপরে এই যে সকলে মিলে দল বল বেঁধে এখন যাচ্ছি নাচতে। তো চলো। আজকের মতো ভিডিওটা অবধি, আর বাকিটুকু পরে ভিডিওতে আসছে। তো চলো, আজকের মতো টাটা।